নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। আমরা চিংড়ি মাছে মালাইকারি করব, সেই জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। চলুন বাদবাকি রান্নাটা করে। গরম করে নিলাম, নিয়ে এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তেলটা একটু গরম হোক। এদিকে তেলটা গরম হয়ে এসছে, এবার এক এক করে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলোকে আমরা প্যানের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তো চিংড়ি মাছ তো খুব বেশি ভাজলে ভালো লাগে না, তো ওই জন্য অল্প হালকা করেই ভেজে নেব। ভাজা হতে হতে আমরা একটা মশলা বানিয়ে নেব। এই জন্য নিয়েছি একটা পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ, কিছুটা আদা কুচি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা, দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। যে নিয়েছি কাঁচা লঙ্কা, এগুলো একবারে পেস্ট করে নেব। এই পেস্টটি হয়ে গেছে। এদিকে আমরা আরেকটা পেস্ট বানাবো, ওই জন্য নিয়েছি টক দই, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ ও চালমগজ, এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এই সামান্য পোস্তর দানা দিয়ে দিচ্ছি। এবার এটাকে পেস্ট করে নেব। দিয়ে আমাদের মাছগুলো ভাজা হয়ে এসছে, এবার মাছগুলোকে তুলে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, ফোড়ন, আর এদিকে তেজপাতা, এরপর দিয়ে দেব এই আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, অল্প সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। আমি যতবারই চিংড়ি মালাইকারি করেছি হালকা একটু মিষ্টি দিয়েছি। তো চিংড়ি মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর আমার মেয়ে বিশেষ করে খুব পছন্দ করে চিংড়ি মাছটা আর মালাইকারিটা। ও অন্য মাছ সেরকম খেতে চায় না, আমার মেয়ের কিন্তু খুব ফেভারিট এই চিংড়ি মাছের মালাইকারিটা। আমি যেভাবে করি, তো যখনই বাড়িতে চিংড়ি মাছ আসুক বলবে আমাকে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করে দাও। ও এমনিতে অন্য কোনো মাছ খেতে চায় না। এই দেখুন মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখি, তাহলে কি হবে, ঢাকা দিয়ে রাখলে মশলাটা একটু কষবে, আর তেলটা ছাড়লেই একটু জল দিয়ে দেবো, আর একটু পরে জল দেবো। ঢাকাটা খুলে মশলাটা অনেকটা তেলগুলো ছেড়ে আসতে শুরু করেছে, আর এতে কি মশলার যে কাঁচা গন্ধটা সেটাও বেরিয়ে যাবে। এবার একটু সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার জলটা অ্যাড করে আবার মশলাটাকে একটুখানি কষিয়ে নেব।
ঢাকা খুলে দেখি, এই দেখুন মশলার তেল অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এই যে দেখুন, এবার আমি যে কাজু বাদামের যে পেস্ট, পোস্ত, টক দই মিলে যে সব পেস্টটা করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এরপর এর মধ্যে আবার একটুখানি এই মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিলাম, মিক্সির মধ্যে যে জলটা ছিল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম। এবার একটু হালকা ফুটুক, একটু ঢাকা দিয়ে রাখি, আবার একটুখানি ফুটবে। যে এই আমার ঝোল ফুটে উঠেছে। আমার রান্না প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আর কিছু জিনিস অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি, আর দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা অল্প সামান্য দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই, কাছের বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। আর আমাকে আপনাদের রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানান। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আর বেল আইকনটা টিপে নিন, তাহলে আমার সমস্ত যখনই ভিডিও দেব নতুন নতুন, তাহলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আর টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি।